আপনারা? আমি আল্লাহর রহমতে খুবই ভালো করছি। আমি এখন এখানে খুব এসে গর্ববোধ করছি, কেননা এরকম অনুষ্ঠানে যোগদান করার ফলেও আমি খুব ভাগ্যবান, কেননা এরকম অনুষ্ঠান সচরাচর হয় না। টর্কিবাসী আমি মনে করি খুবই ভাগ্যবান, কেননা আমাদের গৌরবীর পর টর্কিতে এরকম একটি ইংলিশ শেখার একটা ব্যবস্থা রিয়াল সংস্থা করে দিয়েছে। এই সুযোগটা যদি আমরা কাজে লাগা যেতে পারি তাহলে আমরা এখানে ব্যর্থ। আসলে এই দুনিয়ায়, বর্তমান দুনিয়ায় যদি আমরা ইংলিশ এবং কম্পিউটার না জানি তাহলে আমরা সেরকম ভালো সেক্টরে কাজই পাবো না। যেমন উদাহরণ ধরেন, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরে করতেছি, তো আমার একটা উদ্দেশ্য এটা, মেইন লক্ষ্য থাকবে যে আমার সেক্টরে সর্বোচ্চ জব সেটা আমার ক্যারি করা, আমার জবটা পাওয়া। সেক্ষেত্রে আপনারা যারা জেনারেলি আছেন আপনারা ওইরকম চিন্তা করেন যে আমার সেক্টরে যদি সর্বোচ্চ জব আছে সেটা আমি করতে পারবো কিনা। আসলে এই দুনিয়ায় এখন যারা ইংলিশ এবং কম্পিউটার না জানে তারা কিন্তু সর্বোচ্চ যে জবটা আপনার সেক্টর সেটা কিন্তু পায় না। তো আপনারা সবাই চেষ্টা করবেন যেখানে যেহেতু আসছেন আপনারা কিছু শেখার, না শিখলে আপনারা কিন্তু আসলে কিছু করতে পারবেন না। সামনে ভবিষ্যতে কী হবে না হবে সেটা আমি জানি না। ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার এসএসসি এবং ইন্টার কমপ্লিট করার পর অনেকে আছে এখানে আপনার হায়ার স্টাডিজের জন্য অন্যান্য দেশে যান, ওখানে গেলেও দেখেন যদি আপনি বাংলায় কথা বলেন তাহলে কিন্তু আপনার কথা সে কিন্তু বুঝবে না। যদি আপনি এখানে যদি ইংলিশটা তার সাথে চর্চা করে কথা বলেন তাহলে সে আপনার কথা ভালোভাবে বুঝবে এবং আপনি ওখানে ভালোভাবে বসবাস করতে পারবেন। সেরকমই আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে, আমার সেক্টর হলো মার্কেটিং মার্কেটিং। আমার সেক্টরের মেইন কাজ হলো যে বিদেশে যারা বাইরে আছে তাদের সাথে খুব ভালোভাবে মানে ইংলিশে ডিল হ্যান্ডেল করা। তো আমি ইংলিশে ভালোভাবে কথাই না বলতে পারি তাহলে আমার কোম্পানির যে ডিল থাকবে সেটা আমি হ্যান্ডেল করতে পারবো না। তো আমি যদি ইংলিশে কথাই না বলতে পারি তাহলে আমার কোম্পানি আমি চাকরিও দেবে। সেরকম হবে, যেহেতু আমার সেক্টরে ইংলিশটা